নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ডেইলি লাইফে আমরা অনেক ধরনের এআই টুল ইউজ করে থাকি, বাট আমরা আজকে দেখবো একটু ডিফারেন্ট ধরনের। সেটা হচ্ছে যারা ডেভেলপার রয়েছে তাদের ম্যাক্সিমাম কিন্তু ভিএস কোড ইউজ করে। সো ভিএস কোডে আপনারা চাইলে ইনবিল্ড এআই কিন্তু ইউজ করতে পারবেন এবং সেটা অনেক বেটার পারফর্ম করে। এবং আপনি চাইলে বেসিক লেভেলের যে ওয়েবসাইটগুলো রয়েছে বা বেসিক লেভেলের যে প্রোগ্রাম রয়েছে, যে কোনো প্রবলেম হলে সেটা ইনস্ট্যান্ট আপনাকে একটা সমাধান দিয়ে দিবে। সো ডেফিনেটলি এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা ডেভেলপার রয়েছেন তাদের জন্য এটা মাইন্ড ব্লোয়িং একটা টুল, এবং আপনি যে কোনো ওয়েবসাইট, যে কোনো ল্যান্ডিং পেজ, যে কোনো প্রোগ্রামের যে কোনো সমস্যা এটার মাধ্যমে খুব ইজিলি সলভ করতে পারবেন। আপনাকে না অনলাইনে যেতে হবে, না ব্রাউজ করতে হবে এই প্রবলেম নিয়ে, ইনস্ট্যান্ট এটা সমাধান দিয়ে দিবে। এছাড়াও আপনাকে ডিরেক্ট কোড প্রোভাইড করবে, যে কোডটি আপনি ডিরেক্ট আপনার কোডের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এবং পার্থক্য করতে পারবেন যে আগে কি পরিবর্তন হয়েছে বা আগে কি আসলে আমি ভুল করেছি এবং বর্তমানে কি অ্যাড করা হয়েছে। সো ফার্স্ট অফ অল অবশ্যই আপনাদেরকে ভিএস কোড ইনস্টল দিতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি আপনাদের সামনে ইনস্টল করে দেখাচ্ছি একদম স্টার্টিং থেকে। সো এখান থেকে আমি আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, দেন নেক্সট এর পরবর্তীতে আপনারা এই তিনটি অপশনই টিকমার্ক দিয়ে দিবেন, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করা অনেক ইজি এবং আপনারা আশা করি করতে পারবেন। কারো কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আমাদের ভিএস কোডটি ইনস্টল হয়ে গিয়েছে, এর পরবর্তীতে আমরা সিম্পলি ফিনিশে ক্লিক করে দিব, দেন অটোমেটিক্যালি আমাদের ভিএস কোডটি ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম চলে আসবে। সো এর আগে আমি ভিএস কোড ইউজ করতাম, দ্যাটস ওয়াই এরকম ডিরেক্ট চলে এসেছে। আপনাদের কিছু সেটিংস ইনেবল করতে বলবে। সো এখান থেকে আপনারা যদি সেই সেটিংসগুলো স্কিপ করে যান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে টগল চ্যাটে ক্লিক করতে পারেন। আপনারা এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডিরেক্ট আমার চ্যাটের অপশন চলে এসেছে, যেটা কিন্তু গিটহাবের একটা এআই টুল, এবং এখান থেকে আমি ডিরেক্ট কিন্তু সাজেশন অলরেডি জেনারেট করেছি। সো এখান থেকে আপনাদের সাইন ইন অপশন আসবে, আপনার গিটহাব অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন, দেন অটোমেটিক্যালি এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো যদি কারো প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেওয়ার। সো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে আপনারা যে কোনো ফোল্ডার একটা ক্রিয়েট করবেন, অর্থাৎ ফাইলের মধ্যে সাপোজ আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি প্রজেক্ট নামে, দেন এর পরবর্তীতে আমি এখানে আমার যে ভিএস কোড রয়েছে সেটা ওপেন করছি এই ফোল্ডারের থ্রুতে। সো আশা করি আপনারা এটা করতে পারবেন। দেন এখান থেকে আমি ট্রাস্ট দিয়ে দিলাম, দেন এর পরবর্তীতে সাপোজ আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। সো সেই ওয়েবসাইটটি জাস্ট একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি, এটার পাওয়ার আসলে কতটুকু, তাহলে বুঝতে পারবেন আপনারা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবেন। সো এখন আমরা এখান থেকে জাস্ট একটা নতুন ফাইল ক্রিয়েট করব। সাপোজ আমি ইন্ডেক্স নাম দিলাম, index.html। আপনারা যে কোনো ভার্সনে করতে পারেন, সি প্লাস প্লাস, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে সেটা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রোল আই যদি আপনারা প্রেস করেন, ডিরেক্টলি কিন্তু আপনি যে বিল্ড ইন যে এআই রয়েছে সেটা আপনারা ইউজ করতে পারবেন। সো এখান থেকে আমি কন্ট্রোল আই প্রেস করছি, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কোপাইলটটি অন হয়ে গিয়েছে। এখন আমরা যে প্রম্পটটি দিব সেটা বেসিসে কিন্তু সে কোড জেনারেট করবে। সো আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। সো আমি জাস্ট এখানে একটা প্রম্পট দিয়ে দিলাম, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ টু সেল আ ইউটিউব লার্নিং কোর্স অনলি 500 টাকা উইথ 50% অফ অ্যান্ড গিভ মি আ প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ ওয়েব পেজ ফর দিস। সো এখান থেকে জাস্ট আমি এন্টার প্রেস করবো অ্যান্ড অটোমেটিক্যালি দেখতে পারবেন যে এটা কিন্তু কোড জেনারেট করে দিবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোড জেনারেট করা শুরু করে দিয়েছে অ্যান্ড এখানে কিন্তু আমাদের যে ল্যান্ডিং পেজ রয়েছে সেটা কিন্তু অলরেডি ডিজাইন হয়ে যাবে। সো এখান থেকে আমি জাস্ট দেখতে পাচ্ছেন কোড কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। সো আমরা একটু ওয়েট করবো। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোডটি জেনারেট করে দিয়েছে। সো আমি এখন কন্ট্রোল এস প্রেস করে সেভ করছি অ্যান্ড আমি ওই ফোল্ডারে গিয়ে আমার যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে সেটা আমি আপনাদেরকে ব্রাউজারে রান করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারে রান করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ওয়েব পেজ তারা ক্রিয়েট করে দিয়েছে। সো এখন আমরা যে কাজটি করবো, এটাকে আরো মডিফাই করব। সো এর পরবর্তীতে আমি এখান থেকে দিতে পারি। সো আমি এখান থেকে আরো কিছু অ্যাড করতে বললাম এবং এখান থেকে কিছু আইকন অ্যাড করতে বললাম। এখন দেখি সে আসলে কি করে। সো আমি এখান থেকে জাস্ট সেন্ড করে দিচ্ছি, দেন দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক্যালি মডিফাই হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি মডিফাই হওয়া শুরু হয়ে গিয়েছে। সো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। এটা আপনি যে কোনো কোডিং প্রবলেমের ক্ষেত্রে সমাধান নিতে পারেন, অথবা অটো টাইপিং এর কিন্তু সিস্টেম রয়েছে, এখান থেকে অটো সাজেশন আপনাকে দিবে, সেগুলো আপনারা খুব ইজিলি অ্যাড করে আপনার ওয়েবসাইটকে মোর ইন্টারেক্টিভ করতে পারেন। দেখতে পাচ্ছেন। সো এখন আমরা যদি সেভ করি, সেভ করার পর আমার এরকম ছিল, এখন আমি রান করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন চলে এসেছে এবং বাই নাও এর অপশন। এছাড়াও এখান থেকে আমি যদি বলি যে ইমেজ অ্যাড করে দিতে, সেটাও কিন্তু অ্যাড করে দিবে। সো আমরা একটু ট্রাই করি। সো এটা যদি আমি মোবাইল ভিউয়ে দেখি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু ইন্টারেক্টিভ হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু রেসপন্সিভ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছে সে। ওকে, এবং এখান থেকে আমি যেটি বলেছিলাম যে আইকন অ্যাড করতে, সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছে। সো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব। সো এখান থেকে কিছু অ্যানিমেশন আমি অ্যাড করতে বললাম, এখন দেখি আসলে কিভাবে মডিফাই হয়। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মডিফাই হওয়া শুরু হয়ে গেছে। সো এখন যদি আমি এটা সেভ করি, সেভ করার পরে আমি যদি আমার ব্রাউজারটি রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন, বাই নাও এবং আদার্স যে অপশনগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন কিন্তু চলে এসেছে। সো এভাবে আপনি কিন্তু আরো মডিফাই করতে পারেন,
পারেন, আরও আদার্স অপশন অ্যাড করতে পারেন। আপনি চাইলে এখান থেকে ইমেলের অপশন অ্যাড করতে পারেন। আপনি জাস্ট বলে দিবেন সিম্পলি, অটোমেটিক্যালি সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার জাস্ট এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, দেখতে পারবেন কোডটি কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। এখন আপনার যদি কোডটি মডিফাই করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি এখানে Ctrl+I প্রেস করলে আবার এই আস্ক কোপাইলট অন হবে, অথবা আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি ডিরেক্টলি ফাইল নেম চুজ করতে পারেন, অথবা এখান থেকে আপনি যে কারেন্ট ফাইলে রয়েছে সেটা অটো সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো কোশ্চেন করতে পারেন, সেই বেসিসে কোড জেনারেট হবে এবং এটার সাথে এটা মার্জ করে দিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছি, আপনি এটাকে ডেইলি বেসিসে ইউজ করতে পারেন। আপনার কোডিং স্কিল অনেক ইজি করে দিবে এবং আমরা ডেইলি বেসিসে অনেক ধরনের প্রবলেম ফেস করি কোড করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বেস্ট সলিউশন হতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন, VS কোডের এই AI টুলটি অবশ্যই ইউজ করে দেখবেন একবার হলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, নমস্কার।